সপ্তম শ্রেণীর ভূগোলের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2-এর দাগে পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার, অপশান বি। সূর্যের দক্ষিণায়ন শুরু হয় 21শে জুন, অপশান বি। পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা হলো 179টি, অপশান বি। দাগে রেখা বরাবর উত্তরে এগোলে সময় কমবে, এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। পৃথিবীতে কোন সময় বায়ুচাপ সবচেয়ে কম হয়? দুপুরবেলা, অপশান বি। উষ্ণতা বাড়ার সঙ্গে বায়ুর চাপ কমে, অপশান ডি। ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো নর্মদা নদীর উপত্যকা, অপশান বি। প্রদত্ত কোন তথ্যটি মালভূমির সম্পর্কে সঠিক নয়? পশুচারণ করা, অপশান এ। শুষ্ক পার্বত্য অঞ্চলে সৃষ্ট নদী উপত্যকা হলো আই আকৃতিকে বলা হয় ক্যানিয়ন। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। পানীয় জলে আর্সেনিক নিরাপদের মাত্রা 0.05 মিলিগ্রাম, অপশান সি। সাধারণত দাঁতে ক্ষত সৃষ্টি হয় ক্যাডমিয়াম দূষণে, অপশান ডি। একই শস্য বহুবার চাষ করা বলে মাটির উর্বরতা হ্রাস পায়, অপশান বি। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হয়েছিল MIC মিগ গ্যাস, অপশান এ। হাজার হাজার দেশ বলা হয় ফিনল্যান্ডকে, অপশান ডি। ইউক্রেনের রুটি ঝুড়ি বলা হয় ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় ইউক্রেনকে, অপশান এ। 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপর লম্ববিকিরণ দেয়। ভারতের প্রমাণ দাগিমা ড্যাশ শহরের উপর দিয়ে গেছে, এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে। ভারতের একটা আঞ্চলিক নদীর নাম হলো লুনি। ক্যাডমিয়াম দূষণে ইটাই রোগ হয়। সত্য মিথ্যা? প্রথম প্রশ্নের উত্তর হবে ভুল, মাটির উর্বরতা কমে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, নেপালে মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে সত্য। চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ। জলপ্রপাত নদীর উচ্চ প্রবাহে পারদ বিষাক্ত ভারী ধাতু। 2011 সালে পারমাণবিক চুল্লিতে ফুকুশিমা। হিরে কাটার শিল্প আমস্টারডাম। 6-এর দাগে বিশ্বব্যাপী কথা অর্থ হলো দিন ও রাত্রি সমান। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। ভারতের বৃহত্তম মালভূমির নাম হলো দাক্ষিণাত্যের মালভূমি। ইউরোপের নাতিশীতোষ্ণ বনভূমির নাম কি? তৈকা বনভূমি। অক্ষরেখাগুলির পারস্পরিক দূরত্ব 111.1 কিমি। কাকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা এবং কেন? রায়মানের সরকার 16 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? রায়মানের সরকার 192 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউট্রিফিকেশন। পুনঃরপ্তানি বন্দর বলতে কি বোঝো? উদাহরণ দাও। রায়মানের সরকার 351 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 351 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেন্ডার কি? 140 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। GPS রায়মানের সরকার 52 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। এই প্রশ্নের উত্তরটা আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। টাক ফার্মিং কি? রায়মানের সরকার 315 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। এই প্রশ্নের উত্তরটাও আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পোল্ট্রা ভূমি কীভাবে সৃষ্টি হয়? রায়মানের সরকার 357 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 357 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। পোল্ট্রা ভূমি গড়ে তোলার কারণ? কোন কোন পদ্ধতি অবলম্বন করলে দূষিত জলকে পানের যোগ্য করা যায়? রায়মানের সরকার 188 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 188 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে, তাহলে লেখো। রায়মানের সরকার 132 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 132 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য? রায়মানের সরকার 48 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 48 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য? রায়মানের সরকার 20 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুসুর আর অপসুরের মধ্যে পার্থক্য। নদীর উৎসবে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। রায়মানের সরকার 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
ঋতু পরিবর্তন কীভাবে হয় চিত্রসহ বর্ণনা দাও। রায়মানের সকাল 12 নম্বর পৃষ্ঠা 5 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠায় 5 দেওয়া প্রশ্নের উত্তরটি দেখো তোমরা। বায়ু চাপের পার্থক্যের কারণগুলি লেখো। 71 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। এই প্রশ্নের উত্তরটি 4 নম্বর স্কুলে আমার ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ আলোচনা করো। রায়মার্টিন সহায়িকায় 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো। 99 নম্বর পৃষ্ঠা 7 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটা 5 নম্বর স্কুলে আমার ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।